হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকের রোদটা দেখো, মানে এতটা রোদ আর এত গরম বাইরে, মানে তুলনামূলক মানে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো। আর আমি মোটামুটি আজকে অনেকটা সকালে উঠেছি, এখন প্রায় 9টা মতো বাজে। আর কোনো কাজ নেই, শুধু ব্রাশ করব আর ফ্রেশ হলেই হয়ে যাবে, তারপরে ছেলেকে স্কুলে নিয়ে চলে যাব। আর গতকাল তো তোমরা দেখেইছিলে যে আমি জিমে গেছিলাম, তো জিমে মোটামুটি কথা বলেছি। জিম থেকে জানিয়েছে যেহেতু এটা একদম মান্থ এন্ডের দিকে, তো তাই বলেছে মান্থ এন্ডটা হয়ে যাক, একদম মে মাসে ফার্স্টিং থেকে আমাকে জিমে যেতে বলেছে। তো 2-4 দিন বাড়িতেই একটু এক্সারসাইজ করে নেব। আর হ্যাঁ, যে আমাদের আর কি জিমের ট্রেনার, উনি আমাদের যে ডায়েট চার্টটা দেয় এত ভালো। আমরা যেহেতু ম্যারিড, ঘরোয়া, তো আমরা খুব ফ্যান্সি ডায়েট তো করতে পারবো না, আমাদের নর্মালের মধ্যেই ডায়েট হবে, যেটা ঘরোয়া হবে। তো সেরকমই আমাকে একটা ডায়েট চার্ট করে দেবে বলেছে, আর সেই ডায়েট চার্টটা আমি তোমাদের সাথেও ডেলি আমি ব্রাশ করার পর 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার খাই, যাতে একটু স্কিনটা ভালো থাকে আর পেটের জন্য ভালো, যার জন্য আমি ডেলি একটু গরম জল আর একটু ঠান্ডা জল মিশিয়ে তারপরে খাই। এর মাঝে চিয়া সিডস, আদার জল আর এই ধরনেরও খাই, বাট বাট ওয়ার্ম ওয়াটারটা আমি বেশি প্রেফার করি। আজকে সকালবেলা ময়দার পরোটা হয়েছে, তো আজকে আমি ভেবেছি ব্রেকফাস্টটা স্কিপ করে দেবো, কারণ আমি আজকে আর কিছু অন্য কিছু খাবো না, একেবারে লাঞ্চ করে নেব। আর এমনিতেও অনেকটা সময় হয়ে গেছে, ছেলের স্কুলে নিয়ে যেতে হবে, আর আজকে আর কিছু করে খাওয়ার মতো আর হাতে অত সময়ও নেই। এই দেখো, এখানে দুটো খেজুর ভেজানো সে জলে, এই দুটো খেয়ে নেব, আর এখান থেকে দুটো বিস্কিট নিয়ে নেব। তো এটাই হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট। তো অনেকে জানো বন্ধুরা, আমি যেটা দেখেছি, জিমে গিয়েও দেখেছি, অনেকে প্রোটিনের ওপর ভীষণ ফোকাস করে যে আমাদের সারাদিনের মধ্যে প্রোটিন ইনটেক করতে হবে, কিন্তু আমি বলবো তোমরা কার্বোহাইড্রেটটাকেও অতটাই গুরুত্ব দিও, সেটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এদিকে দেখো, ব্রেকফাস্ট করে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, আর ছেলেকেও রেডি করা হয়ে গেছে। এবার বেরোবো, বাইরে তো ভীষণ রোদ, ছাতা নিয়ে যেতে হবে। ছেলেকে স্কুলে দিয়ে আমি আর ফিরে আসি না, ওখানেই ওয়েট করি, একেবারে ছুটি হলে ওকে সাথে করে নিয়ে আসি, যার জন্য আমার বাইরে আর সেরকম কিছু খাওয়া হয় না। আমি জল নিয়ে যাই, আমি প্রায় একটা 1 লিটারের বোতল নিয়ে যাই, ওটাকে আমি শেষ করে আবার কোথাও ভরে জলটা আবার ওটা শেষ করি, প্রায় ধরো 2 লিটার থাকাকালীন 2 লিটার জল আমার অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। ওয়েট লসে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জল। জল যত ইনটেক করব, বডি তত হাইড্রেট থাকবে, তত ভালো। আর আমার যে ট্রেনার আর কি, সে আমাকে, বললামই তোমাদের, খুব ফ্যান্সি ডায়েট দেয় না, আমার সাথে ডায়েট শেয়ার করলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। একদমই নর্মাল ডায়েট, আমরা ওয়ার্কআউটের থেকে বেশি চিন্তা করি ডায়েট। হ্যাঁ, যেই কথাটা বলছিলাম সেই কথায় একবার আসি। কার্বোহাইড্রেট, প্রোটিনের সাথে সাথে যদি কার্বোহাইড্রেট আমরা ঠিকঠাক না নিই, তাহলে আমরা বডিতে জোর পাবো না, যার জন্য আমাদের কার্বোহাইড্রেটও ভীষণভাবে ফোকাস করতে হবে। আর তাছাড়া টেনশন নেই, আমি তো আছি, আমার ট্রেনার আমাকে যেভাবে গাইড করবে ঠিক সেভাবে আমিও তোমাদের বলবো, ব্যাস তাহলেই ইজি। চলো এবার বেরোই, বাকি কথাটা পরে। তো হ্যালো বন্ধুরা, দেখো চা খাওয়ার সময় হয়ে গেছে, গুড ইভিনিং। আর দুপুরবেলা ভেবেছিলাম আজকে তোমাদের সাথে একটু লাঞ্চটা শেয়ার করব, কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো, আমি এমনি সময় বাড়িতে 2:30-র মধ্যে চলে আসি, আজকে এসেছি 3টের সময়। আর
মর্নিংয়ে তো দেখেইছিলে যে আমি ব্রেকফাস্ট করে যাইনি, মানে আমার এত খিদে পাচ্ছিল, আমার মানে আর ক্যামেরা অন করার কথা মনেই ছিল না। তাই ভাবলাম সন্ধেবেলাটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আর মানে ভিডিওটাও অফ করা হয়নি, তো তোমাদের সাথে কথা বলে ভিডিওটা তাহলে এন্ড করে দিতে পারবো। তো যাই হোক, আজকে তো দেখলে এইভাবে। আর এই যে চা করেছি, তোমরা অনেকেই হয়তো জিজ্ঞেস করবে যে চায়ে চিনি আছে নাকি। চায়ে একটু চিনি আছে। আমি যেহেতু শুরু থেকেই চিনি চিনি খেতাম, তো সাডেনলি কিছু অফ করতে পারবো না, তাহলে কি হবে, সেটা আমি বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। আর সব কিছুই স্লো প্রসেসে গেলে তাহলে ধীরে 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 সব করতে পারবো। কারণ মানে কি বলবো তোমাদের, কথাতেই আছে যে এইটুকানি জিনিস সেটা হয়তো ওষুধের মতো কাজ করে, যেটা যে কোনো খাবার, আর যেটা এতটা পরিমাণে হয় সেটা হয়তো বিষের মতো কাজ করে। এটা আমি কোথাও পড়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই কারণে আমি সবই খাবো, অল্প অল্প করে খাবো। হ্যাঁ, আর ময়দাটা আমি একদমই কম খাবো, আর মিষ্টিটা একটু কম খাওয়া, কোল্ড ড্রিঙ্কস জাঙ্কস ফুডগুলো একটু কম খাওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ বাড়ি খাওয়া যেরকম খাই সেরকমই খাবো। আর তোমরা সাথে থেকো, আমার সাথে সাথে তোমাদেরও ওয়েট লস জার্নিটা যাতে ভালো হয় সেই আইডিয়াটাও তোমরা পাবে। যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা সাথে থেকো। গরমে পুরো ঘেমে গেছি, যেহেতু মাইক নেই, ভয়েসটা যাতে খারাপ না আসে, যার জন্য পাখাটা বন্ধ করে রাখতে হয়েছে, ভীষণ গরম লাগছে। তো যাই হোক, আমাকে কেউ একজন বলেছিল বন্ধুরা যে আর কি মানে ডায়েট করা মানে হচ্ছে খিদেটাকে মারা, বাট সেটা একেবারেই না। মানে খিদে মারলে নাকি ওয়েট লস হয় আর মানে রোগা হওয়া যায় আর এরকম একটা ব্যাপার, বাট আমি এটা একদমই মনে করি না। কারণ আমি আমার জীবনে যেটা শিখেছি, যেটা জেনেছি, আর যেটুকু ওয়েট লস করতে পেরেছি সেটা সম্পূর্ণ তোমাদেরকে জানাবো। আর আমি যার কাছে আর কি জানতে পেরেছিলাম যে ডায়েট করা মানেই হচ্ছে রোগা হওয়ার, মানেই হচ্ছে যে খিদেটাকে মারা, তো সে আমাকে ভুল বলেছিল। আমি এখানে তার নাম নেব না, এই ভিডিওটা সে দেখলে জানতেই পারবে কে বলেছিল। তো যাই হোক, চলো, তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার এই জার্নিতে তোমরা অবশ্যই সাথে থেকে আমার পাশে থেকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে আমি আরও বেটার করতে পারি। তো চলো, আজ এখানেই, চলো, টাটা।